হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালে দুধ জাল দিতে গিয়ে দেখি দুধটা কেটে গিয়েছে। আর যখনই আমার দুধটা কেটে যায় তখন আমি সেই দুধের ছানা দিয়ে কোনো না কোনো কিছু মিষ্টি জিনিস বানিয়ে ফেলি। তো আজকে আমি রসগোল্লা বানাতে যাচ্ছি। প্রথমে দুধের ছানাটা ভালোভাবে পানিতে ধুয়ে নিয়েছি এবং সুন্দর করে ওটা শুকনো করে নিয়েছি। অবশ্যই শুকনো করে নিতে হবে, এক ফোঁটা পানি থাকলে ওতে হবে না। তারপরে একটা প্লেট নিয়েছি, প্লেটে ভালোভাবে আমি ছানাটা মেখে নিচ্ছি। সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে 1 চা চামচ ময়দা দিয়েছি। ময়দা দিয়ে আমি এটা খুব ভালোভাবে মিক্স করে নেব, সুন্দর করে একদম ময়দার সাথে যেন ছানাটা ভালোভাবে মিশিয়ে যায়। এরকম মিক্স করার পরে তারপরে আমি এখানে দিব 1 চা চামচ চিনি। আপনারা চিনিটা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে দিতেও পারেন, কোনো সমস্যা নেই। এখন চিনিটা দেওয়ার পরে আপনাদেরকে অবশ্যই খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে আমি ময়দাটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, যেন চিনি দানা দানা না থাকে, সম্পূর্ণ মিক্স হয়ে যায়। এবং আমি এইভাবে ছোটো ছোটো গোল গোল করে ছানাগুলা রসগোল্লার রূপে পরিণত করছি। আপনারা চাইলে লম্বা করতে পারেন, গোল করতে পারেন, যেভাবে পারেন। মূলত রসগোল্লা গোল গোল হয়, তাই আমি গোল গোলই করছি। আর এখন এগুলো সম্পূর্ণ গোল গোল করা হয়ে গেলে 1 কাপ পানি দিব। পানিটা দেওয়া হয়ে গেলে পানিটার মধ্যে আমি একটা এলাচ দিব এবং 1/2 কাপ পরিমাণ এখানে চিনি মিশিয়ে দেব। চিনি মিশানোর পরে এখানে আমি ভালোভাবে পানিটা সুন্দর করে চিনির সাথে যেন চিনি ভালোভাবে মিশে যায় সে পর্যন্ত আমি এটা ভালোভাবে নেড়ে নেব। তারপরে যখন মিশে গিয়েছে তারপরে এখন বলক উঠে আসবে। বলক ওঠার পরে আমি এখানে আস্তে আস্তে রসগোল্লাগুলো সবগুলো ছেড়ে দেব। এখন রসগোল্লাগুলো ছাড়ার পরে আপনি 10 মিনিট আপনি রসগোল্লাটা জাল দিবেন, ঢেকে জাল দিলে রসগোল্লাটা হয়ে যাবে। 5 মিনিট পরে আমি দেখতেছি যে আমার রসগোল্লাটা কতটুকু হয়েছে। দেখেন রসগোল্লাটা সবগুলো বড় বড় হয়ে গিয়েছে। এখন আমি এগুলা আবার 5 মিনিট জাল দিছি। জাল দেওয়ার পরে আমি আলগা করছি, করে আমি এবার চেক করে নেব যে রসগোল্লাটা হয়েছে কিনা। আর রসগোল্লা হয়েছে কিনা সেটা জানার জন্য খুবই ইজি একটা স্টেপ আছে। ছোটো একটা বাটিতে পানি নেবেন, পানিটা দিয়ে রসগোল্লাটা ভিজিয়ে নেবেন। যখন দেখবেন যে রসগোল্লাটা ডুবে গিয়েছে নিচে, তখন বুঝবেন যে আপনার রসগোল্লাটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমার রসগোল্লাটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তাই এখন আমি এই রসগোল্লাগুলো সব নামিয়ে একটা বাটিতে নিয়ে নিব এবং এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে চাইলে খেতে পারবেন, এবং কেউ যদি গরম গরম খেতে চান তাও পারবেন। এখন আমি একটা রসগোল্লা আপনাদেরকে কেটে দেখাচ্ছি রসগোল্লাটা কতটা সফট হয়েছে। খুব সুন্দরভাবে রসগোল্লাটা হয়ে গিয়েছে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন এবং আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।